এখন আমাদের সিনিয়র বড় ভাই ফারুক ভাইকে আমাদের 5 আগস্টের স্বৈরাচারী পতনের পরে আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাদক নিয়ন্ত্রণ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। 5 তারিখে স্বৈরাচারী সরকার পতনের পর মাদকমুক্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে ইনশাআল্লাহ। মাদকমুক্ত। এখন আপনাদের সামনে আমাদের সিনিয়র সিনিয়র নেতা এবং খুব ত্যাগী নেতা বজলুর রহমান মামাকে কিছু বলার জন্য অনুরোধ করছি এই ব্যাপারে, মাদক নিয়ন্ত্রণের ব্যাপার নিয়ে। 5ই আগস্ট 2024 আওয়ামী ফ্যাসিবাদী শেখ হাসিনা পতনের পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ খুবই ভালো এবং মাদক মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। বর্তমান প্রশাসন মাদক মুক্ত পরিবেশ তৈরি করেছে। আমরা আশা করব ভবিষ্যতে আরও উত্তরোত্তর আরও যদি টুকিটাকি কোনো সমস্যা থাকে আমাদের প্রশাসনিক দক্ষতার মাধ্যমে প্রশাসন সেটা নিয়ন্ত্রণ করবে এবং আমরা মাদক মুক্ত ক্যাম্পাস চাই, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য। ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমাদের কর্মচারী কল্যাণ সমিতির সভাপতিকে সেক্রেটারিকে মাদক ব্যাপারে মাসুদুর রহমানকে মাদকের বিরুদ্ধে যে আমাদের যে সেকেবি সক্রিয়তা এবং তার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় 5ই আগস্ট স্বৈরাচার হাসিনা সরকার যাওয়ার পর আমাদের এই প্রশাসনের মারফতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রশাসন মিলে কর্মচারী কল্যাণ সমিতি মিলে সারা ক্যাম্পাস মাদক বিরোধী অভিযান চালাই আমরা। আল্লাহর রহমতে 90% মাদক নির্মূল হয়েছে, 10% আছে। ইনশাল্লাহ অচিরেই প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা এই মাদক নির্মূল করব ইনশাল্লাহ। আপনারা সবাই এক আছেন তো? আল্লাহ। এই পর্যায়ে আমাদের কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জামালকে মাদক নিয়ন্ত্রণ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন বিগত 5ই আগস্টের স্বৈরাচারের পতনের পর আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা আছি আমাদের প্রশাসন তথা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিসি মহোদয়, প্রফেসর মহোদয়, রেজারার মহোদয় সহ আমরা সকলে মিলে এই ক্যাম্পাসকে মাদক মুক্ত ঘোষণা করেছিলাম। সেই লক্ষ্যে আমরা এখন কাজ করতেছি। 5ই আগস্টে স্বৈরাচারের যেমন পতন হয়েছে সারা বাংলাদেশ থেকে, আর জিরো টলারেন্স আমাদের প্রশাসন ঘোষণা করছে মাদকের বিরুদ্ধে। এখন আল্লাহর রহমতে আপনারা অনুভব করবেন আগের তুলনায় এখন এই ক্যাম্পাস অনেক পরিষ্কার, অনেক পরিচ্ছন্ন। আর যতটুকু ঝামেলা আছে আমরা মাদক মুক্ত করতে পারছি এই ক্যাম্পাস থেকে, কিন্তু ফ্যাসিবাদের দোসরদেরকে এখনও মুক্ত করতে পারি না। এই লক্ষ্যে আমরা কাজ করছি। খুব অচিরেই দোসর মুক্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। এখন আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসতেছেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর স্টেট আলমগীর সাহেব, কিছু বলবেন। ডেটটাও দিয়ে দিও, খিচুড়ি খাওয়ার ডেটটা। 2024-এর 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পলানোর পরে আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা যে একটা পরিবার সবাই মিলে মুক্তভাবে আছে এবং আমাদের ক্যাম্পাসে মাদকের কিছু অবস্থান আগে ছিল, এখন নাই, এখন জিরো টলারেন্স। এখন আমরা চাই ক্যাম্পাসটাকে মাদক মুক্ত রাখার জন্য আমরা সবাই ঐক্যভাবে এই দলের জন্য সবাই ক্যাম্পাসে মাদক মুক্ত ক্যাম্পাসটা তৈরি করতে চাই। এই জন্য সবাই সহযোগিতা করবো, সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাকে। এখন আপনাদের সামনে আর কে বলবে? এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বিগত 16 বছর স্বৈরাচারের আমলে যে আমাদের বিএনপি মনা যে কর্মকর্তা কর্মচারী আছে তারা সহযোগিতা করে আসছেন এবং সার্বিক সহযোগিতা বলতে আর্থিক বলেন, শারীরিক মানসিক সব সহযোগিতা করে আসছেন এবং উনি বর্তমানেও আমাদের সাথে আছেন। সেই ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মনোয়ার ইসলাম এনাম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
5ই আগস্টের পরে ফ্যাসিবাদী সরকারের পতনের পরে বর্তমান যে প্রশাসন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত হয়েছে, ডিসি স্যার, প্রভিসি স্যার, ট্রেজারার স্যারের নির্দেশ মোতাবেক প্রক্টর মহোদয়ের নেতৃত্বে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এখন মাদকমুক্ত হয়েছে। আমাদের জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আমরা মাদকমুক্ত সমাজ চাই, মাদকমুক্ত দেশ চাই। এখন আমরা সেই লক্ষ্যে সবাই কাজ করছি। আমরা চাইব আগামী দিনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যেন কোনো মাদক না থাকে, মাদকমুক্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় চাই। এই কারণে আমরা সবাই একত্রিতভাবে কাজ করছি। আমরা কি সবাই মাদকমুক্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় চাই? সবাই দেখায় যে আমরা মাদকমুক্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় চাই। সাউন্ড আসবে এগুলা ঠিক আছে, থ্যাংক ইউ।